অবশ্যই ভালো লাগলে লাইক অ্যান্ড কমেন্ট করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। এছাড়াও ভিডিওগুলো দেখতে পারেন আমার ফেসবুক পেজে লাইক দিয়ে। আমার ফেসবুক পেজ লাইক দিতে সার্চ করুন বিডি পান ইব্রাহিম। এই পেজটিতে লাইক দিয়ে সবগুলা ভিডিও দেখতে পারেন। তো ফ্রেন্ড, আজকে যে বিষয়টি নিয়ে আমি আলোচনা করব সেটা হচ্ছে একটি কল রেকর্ডার সফটওয়্যার। তো সফটওয়্যারটি আশা করি সবার কাছে ভালো লাগবে, সবার কাছে খুবই গুরুত্বপূর্ণ একটি অ্যাপস। আর এটি এই কারণে গুরুত্বপূর্ণ যে এটি আপনার মোবাইলের গোপনভাবে কলগুলা রেকর্ড করে আপনাকে ইমেইলের মাধ্যমে জানাবে। আরেকটি এর সুবিধা, সবচেয়ে ভালো সুবিধা হচ্ছে আপনি যদি কাউকে সন্দেহ করেন, আপনার গার্লফ্রেন্ড অথবা আপনার ওয়াইফ এ ধরনের আপনজন কাউকে সন্দেহ করেন, তার মোবাইলে আপনি এই সফটওয়্যারটা ডাউনলোড করে এটাকে হাইড করে লুকিয়ে রেখে দিতে পারেন এবং পরবর্তীতে আপনি আপনার মোবাইল থেকে ইমেল দ্বারা লগ ইন করে আপনি সবগুলা কল রেকর্ডিং শুনতে পারবেন। সবগুলা কল রেকর্ডিং আপনার কাছে চলে আসবে ইমেলের মাধ্যমে। তো এই হচ্ছে কল রেকর্ডার সফটওয়্যার। তো আজকে দেখাবো এটা কিভাবে কাজ করে। তো সর্বপ্রথম জানার দরকার যে এটা ডাউনলোড কোত্থেকে করবেন। এটা সাধারণত প্লে স্টোরে পাবেন না। এটা ডাউনলোড করতে হলে প্রথমে আপনাকে ইন্টারনেট ব্রাউজার অথবা গুগল ক্রোম ব্রাউজারে যেতে হবে। তা আমি গুগল ক্রোম ব্রাউজারে যাব। তো সার্চ করুন tracksmyphones.com। trackmyphones.com-এ লগ ইন করুন এবং এখানে অনেকগুলা সিস্টেম দেওয়া আছে। ট্র্যাক মাই ফোন, কল অ্যান্ড SMS ট্র্যাকার, অডিও ভিডিও কল। তো এখানে আপনাকে অডিও ভিডিও কল এটা সিলেক্ট করতে হবে। এটা সিলেক্ট করার পরে আপনার এখানে স্পে ভিডিও, স্পে অডিও এবং কল ট্র্যাকার, স্পে ব্রাউজার স্টোরি, অনেক 5টা অপশন আছে। সেখান থেকে আপনাকে কল রেকর্ডিং সে সফটওয়্যারটা ডাউনলোড করবেন। সেখানে আপনাকে ক্লিক করতে হবে কম্পিউটার এবং কলের যে সিস্টেমটা রয়েছে সেখানে। তো এখানে করার পরে আপনার এখানে জুম করে দেখেন একটা সিস্টেম আপনাকে আবার দেখানো হয়েছে। এখানে হোম এবং অডিও ভিডিও কল রেকর্ডার। তো এখানে ক্লিক করুন। ক্লিক করার পরে 3টা সিস্টেম এখানে আছে, রিমোট অডিও, রিমোট ভিডিও, রিমোট কল রেকর্ডার। রিমোট কল রেকর্ডার সিলেক্ট করার পরে আপনার এখানে লগিং সিস্টেম, পিনকোড, লগিং ইউজার নেম এগুলা দেখানো হবে। যদি আপনি আগে থেকে সফটওয়্যারটি ডাউনলোড করে থাকেন তাহলে আপনাকে এখানে ইমেল দিয়ে লগ ইন করতে হবে। আর যদি নতুন করে ডাউনলোড করতে চান তাহলে অবশ্যই আপনাকে এখানে নিচে দেওয়া আছে ডাউনলোড অথবা আপডেট, এই নিচেই লেখা আছে ক্লিক হেয়ার টু ডাউনলোড ডাইরেক্টলি। আপনি এখানে ক্লিক করুন আর সাথে সাথে আপনার মোবাইলে সেটি ডাউনলোড হয়ে যাবে। ডাউনলোড হওয়ার পরে আপনাকে আপনার মোবাইলের সেটিংসে গিয়ে আননাউন সোর্স অপশনটি অন করে দিয়ে তারপর সেটা ইনস্টল করতে হবে। তো ইনস্টল করার পর এখন চলা যাক। আমার মোবাইলে এটা আমি ডাউনলোড করেছি প্রথম অবস্থায়। তো এখন দেখাবো কিভাবে এটা লগ ইন করা যায়। তো সর্বপ্রথম আপনাকে এটা সফটওয়্যারটা ওপেন করতে হবে, কল রেকর্ডার সফটওয়্যারটা। কিছু শর্ত এখানে দেওয়া হয়, টার্মস অ্যান্ড কন্ডিশন। তো সেগুলো মেনে আপনাকে অ্যাকসেপ্ট করতে হবে। অ্যাকসেপ্ট বাটনে ক্লিক করতে হবে। অ্যাকসেপ্ট বাটনে ক্লিক করার পর এখানে আপনার কাছে পিনকোড চাইবে। তো আপনাকে আপনার যে ইমেল আইডি দিলে আপনি সহজে আপনার রেকর্ডিংগুলো ইমেল থেকে পাইতে পারেন সেই ইমেলটা এখানে বসাইতে হবে। চলুন একটা ইমেল দিচ্ছি আমি। এবং আপনাকে একটা পাসওয়ার্ড চয়েস করতে হবে। পাসওয়ার্ডটা হচ্ছে যে কোনো সংখ্যা দিয়ে, কোনো অক্ষর দিয়ে এটা হবে না, যে কোনো সংখ্যা দিয়ে 4 থেকে 10 সংখ্যার ভিতরে একটা পাসওয়ার্ড বানাইতে হবে। যেমন আমি দিলাম 1 থেকে 4 পর্যন্ত 1 2 3 4 এবং সেটা কনফার্ম করতে হবে নিচে পাসওয়ার্ড কনফার্ম।
পিন কনফার্ম 1 2 3 4, তারপরে ডান। এরপরে আপনাকে রেজিস্টার বাটনে ক্লিক করতে হবে। যেমন রেজিস্টার বাটন ক্লিক করার পর আপনার সফটওয়্যারটি রেজিস্টার্ড হয়ে যাবে, আপনার ইমেল দ্বারা এটা চালু হয়ে যাবে। রেজিস্টার্ড হওয়ার পর আপনার যে রেকর্ডিংগুলো এখানে সাধারণ সিম কার্ডে অডিও অথবা ইনকামিং অথবা আউটগোয়িং যে কলগুলো হবে আপনার মোবাইলে, সেগুলো আপনাকে ইমেলের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। সবগুলো ইমেলের মাধ্যমে আপনি পেতে পারেন। তো এখানে আমাদের রেজিস্ট্রেশন করা হয়েছে। এখন আমাদের আরেকটি কাজ হচ্ছে কি, আপনি যদি চান আপনার প্রিয়জনের মোবাইলে এই সফটওয়্যারটা দেখা না যাক অথবা সে না জানার তাকে না জানিয়ে আপনি এই সফটওয়্যারটা তার মোবাইলে রাখতে চান, তাহলে অবশ্যই আপনি তার সেই সফটওয়্যারটা হাইড করে রাখতে হবে। তো হাইড করতে হলে প্রথমে আপনাকে সেটিংসে যেতে হবে। সেটিংসে গিয়ে এখানে আপনি দেখতে পাচ্ছেন রেকর্ড কল চালু করা রয়েছে, অ্যালো ওয়েব কমেন্ট চালু করা রয়েছে, ইনক্রিজ মাইক্রোফোন ভলিউম চালু করা রয়েছে এবং এখানে 4 নাম্বার যে অপশনটা এটা হলো হাইড অ্যাপ আইকন। এখানে আপনি এই অপশনটা চালু করতে হবে। এখানে ক্লিক করুন, ক্লিক করার পর আপনার এটা চালু হয়ে যাবে এবং আপনি এখন এই সফটওয়্যার থেকে বাইর হওয়ার সাথে সাথে সফটওয়্যারটা হাইড হয়ে যাবে। আপনি আর ডিসপ্লেতে অথবা মোবাইল অপশনে আপনার এই সফটওয়্যারটা আর পাবেন না, এই অ্যাপসটা আর খুঁজে পাবেন না, এটা সম্পূর্ণ হাইড হয়ে যাবে। এটা হলো অ্যাপসের গোপন একটা ধরন। এই অ্যাপসের গোপন এই ধরনের একটাই উপকার, আপনি আপনার প্রিয়জনের মোবাইলে গোপনভাবে রেকর্ডিংগুলো আপনার ইমেলের মাধ্যমে পেতে পারেন। তো আমরা এখন অ্যাপসটা হাইড করে দিলাম। এখন বাইর হয়ে যাব এখান থেকে। বাইর হওয়ার পরে আপনি দেখতে পাচ্ছেন এখানে আমার অ্যাপসটা ছিল, এখানে এখন আর অ্যাপসটা নাই, সেটা হাইড হয়ে গেছে, আপনি আর খুঁজে ওটা পাবেন না। এখন আরেকটা কথা হচ্ছে, আপনার জরুরিভাবে হয়তো ইমেল ভুল হয়েছে অথবা আপনি অ্যাপসটা আবার পেতে চান, আপনার অ্যাপসটা কোথায় পাবেন? তাহলে আপনাকে সেটিংসে যেতে হবে। মোবাইলের সেটিংসে গিয়ে সেটিংসে যাওয়ার পর আপনাকে অ্যাপ্লিকেশন ম্যানেজারে যেতে হবে। অ্যাপ্লিকেশন ম্যানেজারে যাওয়ার পর আপনার যেই সফটওয়্যারগুলো আপনি ডাউনলোড করেছেন সেগুলো ডাউনলোড অপশন আপনি পাবেন, সেখানে আপনার সেই সফটওয়্যারটাও পাবেন। যেমন দেখতে পাচ্ছেন 3 নম্বর সফটওয়্যারটা আমার কল রেকর্ডার। এখানে ক্লিক করুন। ক্লিক করার পর আপনি যদি এই সফটওয়্যারটা আপনার মোবাইল থেকে ডিলিট করতে চান তাহলে অবশ্যই আনইনস্টল বাটন টিপবেন এবং যদি এটার সেটিং পুনরায় করতে চান, সফটওয়্যারটা রেখে পুনরায় জিমেল দিয়ে সেটিং করতে চান, তাহলে ক্লিয়ার বাটনে ক্লিয়ার ডাটা বাটনটিতে ক্লিক করবেন, ক্লিয়ার ডাটা। তাহলে আপনার ডিসপ্লেতে নতুন করে সফটওয়্যারটা আবার আসবে এবং সেখানে আবার ইমেল দিতে হবে। এ হলো সফটওয়্যারের কাজ। তো এখন আমরা দেখব কিভাবে ইমেলের মাধ্যমে আমরা রেকর্ডিংগুলো পাবো। তো আমাদের ইমেলের মাধ্যমে রেকর্ডিংগুলো পাইতে হলে আমাদেরকে ইমেল কনফার্ম করতে হবে। আমাদের ইমেলটা লগ ইন করতে হবে ইমেল থেকে, ইমেল অ্যাপস থেকে, ইমেল সফটওয়্যার থেকে লগ ইন করতে হবে সেই ইমেলটা দিয়ে, যে ইমেলটা দিয়ে আমরা সফটওয়্যারটা ওপেন করেছিলাম, রেজিস্ট্রেশন করেছিলাম। তো সেখানে আপনাকে একটা স্পে কোম্পানি থেকে, কল রেকর্ডিং কোম্পানি থেকে একটা গোপন মেসেজ দেওয়া হবে। দেখেন আমার মেসেজটা চলে এসছে। এটা কনফার্ম হওয়ার জন্য যে ইমেলটা আপনার এবং আপনি রেকর্ডিংগুলো এখানে পাবেন। তো সুতরাং আমি এখন ইমেলের মাধ্যমে সেই ওয়েবসাইটে ঢুকবো। এখানে আমাকে একটা লগ ইন ইউআরএল দেওয়া হবে, সেই লগ ইন ইউআরএলটা আপনি পাবেন এখানে, লগ ইন ইউআরএল। সেখানে আপনার ইমেল এবং পাসওয়ার্ডটিও দেখানো হবে এবং আপনাকে একটা লগ ইন ইউআরএল দেওয়া হবে। তো আপনি এখানে ক্লিক করার পর নীল দাগটিতে ক্লিক করার পর আপনার গুগল ক্রোম ব্রাউজার অথবা ইন্টারনেট ব্রাউজার থেকে ওপেন করুন। এখানে ওপেন করার পর আপনার কাছে একটি ইমেল ইউজার নেম এবং পিন কোড এখানে লগ ইন করতে হবে। তো লগ ইন করার জন্য আপনি যে ইমেলটা দিয়ে এখন রেজিস্ট্রেশন করেছেন সেই ইমেলটা এখানে বসাইতে হবে। যেমন আমি আমার ইমেল বসাইলাম এবং এখানে আমার পিন কোডটা দিলাম।
পিন কোডটা এখানে দেওয়া হবে, ইমেলটা এখানে, এবং লগ ইন করতে হবে। এখানে লগ ইন বাটন রয়েছে, লগ ইন করতে হবে। এখানে আপনি দেখতে পাচ্ছেন আমাকে ওয়েলকাম জানানো হয়েছে এবং আপনার যে কলগুলা রেকর্ড হয়েছে কলগুলা আপনি এখানে পেতে হলে আপনাকে অবশ্যই গেট কল রেকর্ডস এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর আপনার ইমেলে, আপনি যে ইমেল অ্যাপস আছে, ইমেলে একটা নতুন ইমেল পাঠানো হবে। সেই ইমেলটার ভিতরে আপনি সব ধরনের কল রেকর্ডিং পেয়ে যাবেন। আপনার মোবাইলে আপনার সেই সফটওয়্যার যেখানে ডাউনলোড করেছিলেন সেখানে আপনি একটা ইমেল পাবেন। সেই ইমেলের ভিতরে আপনার সবগুলা কল রেকর্ডিং পাবেন। এভাবে আপনি প্রতিদিন আপনার কল রেকর্ডিং বাইর করতে পারেন যে কোনো সময়। এখানে রিকোয়েস্ট বাটনে, গেট কল রেকর্ডিং বাটনে ক্লিক করে। তারপরে আরেকটি কাজ হচ্ছে, আপনি যদি আপনার ইমেল থেকে এই সফটওয়্যারটা আনরেজিস্টার্ড করতে চান, আপনার এই কল রেকর্ডিং বন্ধ করতে চান, অবশ্যই আনরেজিস্টার্ড এখানে ক্লিক করবেন। এখানে আনরেজিস্টার্ড একটা অপশন রয়েছে, এখানে ক্লিক করার পর আপনার ইমেল থেকে, এই সফটওয়্যার থেকে ইমেলটা আনরেজিস্টার্ড হয়ে যাবে, আপনার কল রেকর্ডিংগুলো বন্ধ হয়ে যাবে, আর পাবেন না সেগুলো। তো এ হলো আমাদের এই সফটওয়্যারের কাজ। তো আমরা এখন আবার যাব ইমেলে, যে ইমেলের মাধ্যমে আমি এখান থেকে রিকোয়েস্ট করছিলাম একটি কল রেকর্ডিং পাওয়ার জন্য। তো আমরা ইমেলে গিয়ে আবার সেই কল রেকর্ডিংটা আমাদের ইমেলের মাধ্যমে জানিয়েছি কিনা সেটা আমরা বাইর করব। চলুন আবার ইমেলে যাই। ইমেলে যাওয়ার পরে আমাদের আরেকটা SMS ইমেল এখানে আসবে। দেখতে পাচ্ছেন আমার কোনো ইমেল আসে না, তার মানে আমার মোবাইলে কোনো রেকর্ডিং এখন হয়নি। তো আপনাদের মোবাইলে যখন রেকর্ডিং হবে অবশ্যই এখানে ইমেল আসবে, এবং যদি ইমেল নাও আসে আপনি আবার পুনরায় যেটার কারণে দেওয়া হয়েছে সেখানে ক্লিক করে আপনি সেই ইউআরএল কোডে ক্লিক করে আপনি আবার সেই আগের মতোই লগ ইন করে সেখানে আবার দেখতে পারেন কেউ কল করেছে কিনা, আপনার রেকর্ডিংগুলো আসছে কিনা সেখানে আবার দেখতে পারেন। ধন্যবাদ আমাদের ভিডিওগুলো দেখার জন্য। ভালো লাগলে লাইক দিবেন।